সালাম আলাইকুম দর্শক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনাদের জন্য এই ভিডিওটি কিভাবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করব এবং চাহিদা কিভাবে ক্লাসটারে মোবাইলে পাঠাবো। এর জন্য সংক্ষিপ্ত একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। আমরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসলে চাইলে মোবাইলে সংক্ষেপে এই ধরনের কাজ করে নিতে পারি। তো কাজের সাথে থাকুন। তার জন্য আমরা সর্বপ্রথমে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করব। তারপর php.gov.finance.gov.bd এই ওয়েবসাইটে ক্লিক করে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে আমরা লগইন করব। লগইন করার ফলে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তারপর আমরা সেই ওটিপিটা এখানে দিয়ে লগইন করব। যখন আমি ওটিপিটি দিচ্ছি এখানে দিয়ে php.finance.gov.au এই ওয়েবসাইটে আমি লগইন করতেছি। তখন বন্ধুরা লগইন করা হয়ে গেছে মোবাইলে। এখন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। বাম পাশে জিএসপি এর যে ওয়েবসাইট আছে তার বাম পাশে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডের নিচের দিকে দেখুন চাহিদা প্রস্তুত। আমরা চাহিদা প্রস্তুত ক্লিক করার ফলে দেখুন শিক্ষার্থী তথ্য এসেছে 10 জন করে। আমি এখানে 100 জন করে সিলেক্ট করে নিয়েছি যেহেতু আমার শিক্ষার্থী 100 জন, আমি একসাথে যাতে এগুলো দেখতে পাই তার জন্য টেনে টেনে দেখতে পারি। এই জন্য এক পেজে 100টি সিলেক্ট করেছি এবং আমি এগুলো টেনে টেনে দেখতেছি যে এগুলো ঠিকঠাক মতো এসেছে কি না। আপনারা চাইলে মোবাইলে এভাবে দেখতে পারেন। তারপর আপনারা যে শিক্ষার্থীদের উপবৃত্তি দিবেন কে কোন মাসে পায় সেটা সিলেক্ট করে বাম পাশ থেকে এই মান্থ গুলো সিলেক্ট করে দিবেন। যদি সবটি পায় তাহলে সবাই যদি 6 মাসেরই পেয়ে থাকে তাহলে আপনারা এক ক্লিকে সবাইকে দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে পরামর্শ দিব আপনারা সবাই সবটুকু এক ক্লিকই করে নিবেন এবং এটা মাথায় রাখবেন যারা প্রাপ্যতা নেই তাদেরকে এখান থেকে পরে আলাদা করে নিবেন এবং প্রাপ্যতা নেই যে যাদের তাদের কিন্তু একটা অপশন আছে কি কি কারণে প্রাপ্যতা নেই সেখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরেন উপস্থিতি নেই অথবা বার্ষিক পরিবার অকৃতকার্য অথবা ভুল এন্ট্রি। তো আপনি যেটা সেটা দিবেন। আর যদি আপনার সবাই দেখা যায় যে না আমার সবটি ভালো আছে তাহলে তো আপনার প্রায় প্রধানে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি সবটি এক ক্লিকে সিলেক্ট করে বাম পাশে যে আছে উপরে একবারে কর্নারে ওয়ান ক্লিক করলে সবটি ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচের দিকে যদি আমরা স্ক্রল করি, স্ক্রল করলে নিচের দিকে পাবো সংরক্ষণ বাটন। ইএসপি এর সংরক্ষণ হয়। যদি আমরা ক্লিক করি তাহলে এগুলো সংরক্ষণ হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে একটু টেনে দেখে আবার চেষ্টা করতেছি। এই সব শিক্ষার্থীগুলো আপনার মোবাইলে চাইলেই যে কোনো প্রান্তে আপনি রাস্তাঘাটে, গাড়িতে কিংবা বিদ্যালয়ে অথবা কোনো কাজে ব্যস্ত আছেন, তাৎক্ষণিক এটা করা প্রয়োজন, আপনি তাৎক্ষণিক করে দিতে পারেন। আমি এখানে একজন শিক্ষার্থীকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। সে প্রাপ্যতা নাই তার এটা সিলেক্ট করে দিয়েছি। যেমন তার 85% ইয়ে নেই, সেটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এটা পরে বাদ দিয়ে দেবো কারণ আমার এখানে সবারই সব ক্রাইটেরিয়া আছে। বিধায় আমি সবাইকে সিলেক্ট দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। আবার এটা বাদও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেটা বাদ দিয়ে দিয়েছিলাম এটা আমি আমার দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে 6 মাসেরই উপবৃত্তি পাওয়ার যোগ্য। 2026 এর পুরো 6 মাস জানুয়ারি টু জুন 6 মাসের সে উপবৃত্তি পাবে। তাই আমি সেটা আবার ঠিক করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যা পায় না অথবা 2 মাস, 1 মাস, 3 মাস পায় না এরকম একটা সিলেক্ট করে দিবেন। সাবধানতার সাথে এটা দিবেন কিন্তু। এটা যদি আপনি সিলেক্ট করে করেন আর যদি কাজটা প্রেরণ করে দেন তাহলে এটা নিয়ে আপনি অনেক জটিলতায় পড়বেন। এটা আর সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাচ্ছি আবারও। দেখুন আমি আমার ক্লাসটারে দিয়ে দিব। এখানে আমাকে চাচ্ছে একটা পপ আপ মেসেজের মাধ্যমে চাচ্ছে আমি কি এটা ক্লাসটারে প্রেরণ করবো কিনা নিশ্চয়তা চাইছে। আমি হ্যাঁ বাটনে ক্লিক করে দিলাম। অটোমেটিক এগুলো চলে গেল। PHP সার্ভারে থেকে এগুলা সেভ হয়ে সংরক্ষণ হয়ে গেল। এখন আমি আবার এগুলা কি করব, বাম পাশের ওই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করে নিচের দিকে চাহিদা ক্লাস্টারে প্রেরণ করুন ওই অপশনে ক্লিক করব এবং এই চাহিদাগুলো আমি আবার সংরক্ষণের পর পুরোটা সিলেক্ট করে আমার এখানে যেটুকু আছে সবটি আমি একসাথে সিলেক্ট করব। আপনারা আমি আগেও বলছি আপনাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা দেখে দিয়ে দিবেন কে পায় কে পায় না অথবা কোথায় নাই অথবা তার 2 মাস পায়, 3 মাস পায়, 1 মাস পায় অথবা 6 মাস পায়, এগুলো খেয়াল করে দিতে হবে। আর যদি ঝামেলা না থাকে তাহলে তো আপনারা এক ক্লিকই চাইলে পারেন। যদি আপনার সবাই যদি ঠিকঠাক থাকে আপনার পূর্ব থেকে জানা থাকে যে আমার শিক্ষার্থীরা সবাই পায়, এখানে প্রাপ্যতা না পাওয়ার কেউ নেই সবাই পাবে। তাহলে আপনারা ক্লিক করে দিতেই পারেন। 6 মাসে পায় 6 মাস ক্লিক করে দিয়ে দিবেন। ক্লিক করে উপরের দিকে ক্লিক করলে সবটি শিক্ষার্থীর সাথে সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি সেভ করার পর এখানে মাসগুলোর নাম দেখাচ্ছে ডান পাশে জানুয়ারি টু জুন সব মাস দেখাচ্ছে। এগুলো ভালোভাবে দেখার পর
এগুলো ভালোভাবে দেখার পর নিচের দিকে গিয়ে আর দুইটা অপশন আছে, একটা হলো ক্লাস্টার অ্যাপেরন আর একটা হলো সংশোধন পূর্ব ক্লাস্টার অ্যাপেরন। চাইলে আপনি এখান থেকেও সংশোধন করে নিতে পারেন। আমি আমার সংশোধনের প্রয়োজন নেই বিধায় আমি আমার এখানে সিলেক্ট করে এগুলো পাঠিয়ে দিচ্ছি। দেখুন পাঠিয়ে দিয়েছি, সেগুলো চলে গেছে। ধন্যবাদ।